তো এইদিকে এখন ঠাকুরের ভোগ দেওয়া হবে, এই জন্য থালা বাসনগুলো ধোয়া হচ্ছে, মনি করে দিচ্ছে আর এইগুলো ঘুরে বেড়াচ্ছে। ভালো করে ধো মা, ঠাকুরকে খেতে। কি আমাকে বলছে? মনি কত কাজ করছে দেখছিস? মনি আমরা অনেক কাজ করছি। তোর মায়ের পায়ে লেগে গেছে? কি করে লেগে গেল? যা। এই দেখো এখন মনিদি আর মিঠু কাকিমা ফল কাটছে। দেখো কোন দিকে দেখছে, আমাদের ঠাকুর মশাই চলে আসবে এক্ষুনি। এখন আমাদের হচ্ছে দেখেন, এইদিকে দেখেন একজন কি করছে দেখো, বডিটা একবার দেখে নাও দুজনের। দেখো বালতিতে ফল আছে, এইদিকে দেখো ঠাকুরকে দেখে নাও। এদিকে এখন আমাদের ফল কাটা সদস্য বেড়ে গেছে, তাই তো পিকু? তোকে বলছে দেখেছিস সৃজনী? পরে তো খাবে, হ্যাঁ পরে খাবে। হেভি কেকটা, হেভি সুন্দর। এখন বের করলে কেন? এখন কাটবে? দারুণ দারুণ কেকটা, কেকটা হেভি সুন্দর। তো এইদিকে আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে, আর এখানে যে ভোগ মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে যে ঠাকুরের মাটির থালা আনা হয়েছিল, ওইতে মানে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরও মানে আছে সামনে, শিব ঠাকুরের সামনে। তো রাধাকৃষ্ণ মন্দিরে মানে রাধাকৃষ্ণকে দেওয়া হবে, শিব মন্দিরে দেওয়া হবে। তো আমাদের পাশে আমাদের মানে ঘর জেঠিদের শীতলা ঠাকুর আছে, ওনাকেও মানে দেওয়া হবে, তাই জন্য সব ভোগ তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি আর এই দিদিটা নিয়ে যাচ্ছি ভোগ মানে আমাদের শীতলা মন্দিরের ওখানটায়, কেন ওখানটায় ভোগ দেবে বলে থালা আনা হয়েছিল, যেহেতু আমাদের ঘরের সামনেই বলে তাই জন্য ওনাকেও ভোগ চড়ানো হচ্ছে। তো ওই দিক আর এইদিকে বৃষ্টি এত আরম্ভ হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তারপরে এক এক করে দেখো, প্রথমে আমরা হচ্ছে শিব মন্দিরের ওখানটায় মানে যে শিব ঠাকুর আছে ওখানটায় ভোগটা রেখে তারপরে আমি নিয়ে যাব মানে আমার জেঠি শাশুড়ির ওখানটায় মানে ভোগটা। তো এখানে দেখো আমি এক এক করে মানে সন্দেশ দেওয়া হয়নি রাধাকৃষ্ণকে, তাই জন্য সন্দেশ আনতে গেছিলাম। তারপরে দিদিটার আমি দেখো দুজন মিলে যাচ্ছি এখন আমাদের যে শীতলা মন্দির আছে ওখানটায় ভোগটা দিতে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো আমি আর ওই দিদিটা দুজন মিলে নিয়ে যাচ্ছি। আর আজ শিব ঠাকুরের জন্মদিন, তাই জন্য আমাদের যেই এই আয়োজনটা করেছে আমাদের পাশের বাড়ি যে ছুটকেদা, প্রচুর আয়োজন মানে করেছে, এত বড় মানে পুজো করছে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। তো উনি এইটা পুরোটাই খরচা উনি দিয়েছে, মানে আমাদের যেখানে শিব পুজোটা হচ্ছে। তারপরে এখানটা এসে দেখছিস মানে মন্দিরে তালা মারা, তো আমি আর ওই দিদিরা ভাবছি কী করব, তাই জন্য ভাবলাম আমি আর ওই দিদিটা বলি চলো চলে যাই। তো যাদের মানে আমার জেঠি শাশুড়ি আসলে তারপরে আবার আসবো। তো দেখছি গেটের ভিতর দিয়েও দেওয়া যাবে না, মানে পুরো গেটটা তালা মারা। তো তারপর আমি আর ওই দিদিটা দুজন মিলে চলে আসছি, ভিজে ভিজে পুরোটাই মানে ভিজে গেছে। আর আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে তোমাদেরকে কি বলবো। তো ভোলে বাবা, বৃষ্টি তো পড়বেই, ভোলে বাবা শ্রাবণ মাস আবারে। তারপরে এইদিকে দেখো ঠাকুরমশাই পুজো করতে আরম্ভ করে দিয়েছে, এদিকে হোমের সব কিছু জোগাড়জাটি হচ্ছে। তো হোমও হবে আমাদের এখানটায়। আর এখানে যে শিব ঠাকুরকে যে ভোগ মানে নিবেদনটা করা হয়েছে, ওখানে যে আমাদের পদ্ম ফুল এনেছিল, পদ্ম ফুলগুলোকে খুলে খুলে সাজানো হচ্ছে। আর কেকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, দারুণ, এত সুন্দর কেক মানে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো কেকটা খুবই পছন্দ হয়েছে। আর এদিকে আমাদের ভোগ ছড়ানো হয়ে গেছে, তো ঠাকুরমশাই নিবেদন করবে। এদিকে সবাইকে এক এক করে টিপ পড়াচ্ছে। আমাকে দিন।
তারপরে তোমাদের দাদাভাই যে বাবুঘাট থেকে জল এনেছিল, যে মানে আমাদের পাড়া থেকে যেই কয়েকজন ছেলে আর তোমাদের দাদাভাই জল এনেছিল সব, এবার ঠাকুরমশাই বলছে জলটা আগে ঢালো তারপরে অঞ্জলি আরম্ভ হবে। তারপরে দেখো এই যে ভোলের বাবার মাথার এবার জল ঢালা হবে। পুরো কলসিটা ভরে জল এনেছে বাবুঘাট থেকে, সবাই মিলে জলটা ঢেলে দিল ভোলে বাবার মাথায়, বাবুঘাটের জল। আমিও অল্প রেখেছি তোমার দাদাভাইয়ের সঙ্গে, মানে জল ঢালো বলে একসঙ্গে আমি সকালে ঢেলে দিয়েছি, কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গে মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঢালবো বলে একবার আমি না খেয়েই আছি সেই সকাল থেকে। আর এই শ্রাবণ মাসটা খুবই একটা মানে কি বলবো শুভ মানে বলতে পারো মাস, সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে। তারপরে দেখো তোমাদের দাদাভাই মানে সব বন্ধুদের সঙ্গে জল ঢালা হয়ে যাওয়ার পরে আমি তোমার দাদাভাইয়ের আমি জল ঢালতে আরম্ভ করে দিলাম। তারপরে এইদিকে ঠাকুরমশাই যে ভোগ নিবেদনটা মানে আমরা দিয়েছিলাম ওইটা নিবেদন করবে, তাই জন্য ভোগ নিবেদনটা করে দিল। আর এইদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে যেতে ভোগ রান্না হয়েছিল সব ভোগগুলো এক এক করে আনা হচ্ছে, কেন অনেকে বৃষ্টি পড়ছে, সব লাইনও পড়ে গেছে, সব মানে দেওয়া হবে সবাইকে। আর এত আইটেম করেছে তোমাদেরকে কি বলবো, মানে 7 রকম ভাজা, তারপরে হচ্ছে লুচি, সুজি, আলুর দম, একটা মানে কি বলবো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, বোঁদে, পায়েস, মানে এত কিছু আইটেম করা হয়েছে মানে আমরা ভেবে উঠতে পারছি না যে কোনটা দেবো না, মানে এত। আর প্রচুর লাইন পড়ে গেছে, আমরা অনেকজন মিলে বসে পড়েছি ভোগ নিবেদনের জন্য। তো এইদিকে দেখো সবাই মিলেমিশেই কাজ করছি, কেউ পাতা দিচ্ছে, কেউ মানে এত কিছু আইটেম হয়েছে না তোমাদেরকে কি বলবো, মানে দিতে একটু অসুবিধা হয়। আর একটু পরেতেই মানে ভোগ দিতে দিতে এত লাইন পড়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো। তারপরে আমি অনেকক্ষণ দিচ্ছিলাম, আমার কোমরটা ব্যথা হয়ে গেছিলো বলে আমি উঠে এসেছি। আর এইদিকে যে তোমাদের দাদাভাইরা পদ্ম ফুলগুলো এনেছিল যে ভোগ নিবেদনের ওখানে রেখেছিলাম, ভোগটা তোলা হয়ে গেছে তাই জন্য পদ্ম ফুলগুলো নিয়ে আমি একটু ফটো তুলছিলাম। যেটা মেন ভোগ দিয়েছিল তাই তো, এখন বলে বাবা যেই মেন প্রসাদটা ওইটা মনি খাচ্ছে। তো এখন আমরা ফাইনালি ঘরে যাচ্ছি, সবাই চলে গেছে, আমরা এই লাস্টে যাচ্ছি। ভোগ খাওয়া হয়ে গেছে, সবার ভোগ দেওয়া মানে নেওয়াও হয়ে গেছে। তো এখন 11:30 বাজে, দাও দিয়ে দেখাচ্ছি যে ঘরের ভিতরটা লুচি দেয় না, এত কিছু আইটেম করেছে আর কাকে কোনটা কি দেবে। এখন পা ধুলি না, পা ধুবি না,